ফার্স্ট অবস্থায় আমি পেঁয়াজ, কাঁচামরিচ, তেজপাতা, তেল ভালো করে কষিয়ে নিতেছি। তারপর হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, আদা তারপর পরিমাণ মতো দিয়ে নিচ্ছি। তারপর পানি একটু দিয়ে ভালো করে কষিয়ে নিতেছি। হ্যাঁ, তারপরে রাঁধুনি গুঁড়া মশলা মাংসর জন্য, মাংসটা ভালো করে কষিয়ে নেবার জন্য রাঁধুনি গুঁড়া মশলা দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ। তারপর একটু নাড়াচাড়া করতেছি, কালারটা দেখেন অনেক সুন্দর হয়ে আসছে। তারপর মাংসগুলো দিয়ে দিলাম। এখন কালারটা প্রায় মাংস হয়ে গেছে, কালারটা অনেক সুন্দর আসছে। চাউলগুলো দিয়ে দিতেছি। মসজিদে আজকে আমার খিচুড়ি দিব, তবারক, এর জন্য রান্না করা হচ্ছে। আর এইভাবে খিচুড়ি রান্না করে আসলে খিচুড়ির স্বাদটা আসলে অন্যরকম হয়ে যায়। পানি দিয়ে দিলাম। এখন দেখুন চালগুলো এখন প্রায় ফুটে গেছে, সুন্দর কালার আসছে। দেখে মনে হচ্ছে খিচুড়িটা আসলেই অন্যরকম হবে। খিচুড়িটা হয়ে গেছে প্রায়, কালারটা খিচুড়িটা হয়ে গেছে, এখন নামানো পালা। দেখুন খিচুড়ির কালারটা অনেক সুন্দর, দেখে মনে হচ্ছে অনেক মজা।